দুইজনে মিলে একজন কুত্তার বাচ্চা হয়ে আরেকজন শুয়োরের বাচ্চা হয়ে মেহেরবানি করে দুনিয়ার জমিনে জানোয়ারের বাচ্চাগুলোর জন্ম দেওয়া যাবে? মিথ্যা কথা আমরা কেউ বলবো না। কারণ হলো এই মিথ্যা অনেক নিকৃষ্ট একটি কাজ, অনেক নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, কতিলাল খররাসুন, মিথ্যাবাদী যারা আছে মিথ্যাবাদীরা ধ্বংস হোক। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? সে আল্লাহ যদি বলে যারা মিথ্যা কথা বলে ওরা ধ্বংস হোক, ওরা আর বাঁচার উপায় আছে? কি কেউ বাঁচাবে? ডোনাল্ড ট্রাম্পও বাঁচাতে পারবে না, নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না, এমনকি বাংলার থেকে যে আপা বিদায় লিছে ওই আপাও বাঁচাবার পারবে? কারণ আল্লাহ যাক মারবে তাক বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো। এই যে মিথ্যা কথার আশ্রয়, এত মিথ্যায় ভরপুর, পুরা দেশ পুরা জাতি মিথ্যা দ্বারা ভরপুর হয়ে গেল, অথচ আল্লাহ রব্বুল আলামিনের কাছে শান্তি খুঁজে বেড়ায়, আরাম খুঁজে বেড়ায়, বিশ্রাম খুঁজে বেড়ায়। দুই ছেলে, একজনও কথা শোনে না, একজনও কথা শোনে না। একজনের ডানে বললে বাঁয়ে যায়, আরেকজনের সাথে তো কথাই বলা চলে না, কথা বললেই ওর মাথা গরম হয়ে যায়। এরকম সন্তান আছে না নেই? আমার মনে হয় কম বেশি প্রায় 90% বাড়িতে এরকম সন্তান কথা শোনে না, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, পিতামাতাকে অসম্মান করে কথা বলে, পিতামাতার অবাধ্য হয়ে চলে, সন্তানরা কথা শোনে না, বাড়ির মধ্যে বউ পর্যন্ত দাম দেয় না। এরকম পরিবার আছে না নাই? নিজেরটা ভাবার দরকার নাই, আছে না নাই? এটা কোন নিজেরটা বলবার গেলে অসুবিধা, কারণ ধরা খেয়ে যাওয়া লাগতে পারে। আমিও আমারটা কব না, কারণ অশান্তি পরিবারের প্রত্যেকেরই কম বেশি থাকে, বউ দাম দেয় না পরিবারের মধ্যে, এমনও মানুষ আছে। কেমনে দিবে? আপনি কেমনে দিবে? আপনি তো মনে করেন এই যে মনে করেন ছেলে পেলেগুলা রাস্তায় দেখলে আপনি দেখবেন, স্কুল যখন ছুটি হয়, নওগাঁতে আমি দেখি প্রতিষ্ঠান যখন ছুটি হয় রাস্তার ধারে ধারে আছে অসংখ্য অগণিত ছেলে পেলেগুলা। ছুটি হলে যখন আমার বোন অথবা মায়ের বয়সীর সন্তানরা যখন যাওয়া আসা করে, তারা তাদেরকে দেখে ব্যাক সাউন্ড দেয়, আজে বাজে কথা বলে, সারাটা জীবন ভর রাস্তায় দাঁড়ায়া অন্য মেয়েদের দেখে টিস করেছে, অন্য মেয়েদের দেখে শীষ দিয়েছে, অন্য মেয়েদের দেখে বাজে কথা বলেছে। আর বিয়ের 7 দিন আগের থেকে যদি জিকির করে, আল্লাহ একটা নেককার বউ দাও, আল্লাহ ওলি আল্লাহ দাও, বলেন তো আল্লাহ দিবে? বলেন দিবে? তুমি তো সারা জীবন তো ওই একবারে অন্যজনের দেখে বেড়াইছে, তো ওই যেটা নিয়ে আসবে ওটাকে আরো 50 জন দেখা শেষ। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এ সম্পর্কে বলছেন, প্রকাশ্য গুনাহের মধ্যে একটা হলো গীবত, যেটা আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে আছে। গীবত নামক এই ঘৃণ্য কাজটি। গীবত কি জিনিস? একজন মানুষের অনুপস্থিতিতে তার বদনাম করাটা হলো গীবত। তার বদনাম করা হলো গীবত। গীবতের ভিতরে 2টা অংশ আছে। কয়টা অংশ আছে? গীবতের ভিতরে 2টা অংশ আছে। একটা অংশ হলো গীবত, যেটাকে পরনিন্দা বলা হয়, আর আরেকটা হলো অপবাদ। আরেকটা অপবাদ। আর এই অপবাদটা কি জিনিস দেখেন, একজন মানুষ সত্যই অপরাধ করেছে অথবা সত্যই একটি কাজ করে ফেলেছে, যেটা সমাজের মধ্যে গর্হিত কাজ, সমাজের মধ্যে খারাপ কাজ, ওই মানুষটার অনুপস্থিতিতে আরেকজনের সাথে যদি আপনি বলেন যে ভাই অমুকজন এই কাজটা করছে, এই করছে, সেই করছে, লোকটা এতটা ভালো মনে করতাম, লোকটা এতটাই খারাপ, এই সেই হাবিজাবি যত বদনাম, এইগুলো বদনাম, এটাকে বলা হয় গীবত। আর ওই লোকটার সম্পর্কে আপনি যা বলেছেন, ওই বলা কথাগুলো যদি মিথ্যা হয়, ওই বলা কথাগুলো যদি মিথ্যে হয়, আপনি ওনার নামে যে অপবাদগুলো দিচ্ছেন, এই অপবাদগুলো উনি আসলে করেননি, কিন্তু আপনি ধারণার উপরে বলছেন, এটাকে বলা হয় অপবাদ। কি বলা হয়? অপবাদ। আর এই 2টা জিনিসই, এই 2টা কাজই হলো ইসলামে সবচাইতে ঘৃণিত একটি কাজ, ঘৃণার একটি কাজ। এই কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেখেন কি বলছেন, আও হিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি
তোমরা অপবাদ দিচ্ছ, মানুষের গীবত করছো। এই গীবত করা, পরনিন্দা করাটা কত বড় গুনাহের কাজ, ঘৃণিত কাজ। নিজের আপন ভাই মরে গেলে ওই আপন ভাইয়ের গোশত তোমরা কি খেতে চাও? আল্লাহ তাআলা বলছেন ওই আপন ভাইয়ের গোশত এটা কি তোমরা খেতে চাও? এটা খাওয়া কি তোমরা পছন্দ করবে? পরের দিকে আল্লাহ তাআলা আবার বলছেন যে, পরের দিকে আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু, তোমরা তো এটা তো তোমরা পছন্দ করবে না, তোমরা তো এটা পছন্দ করো না, কখনো এটা তোমরা পছন্দ করো না। এটা আল্লাহ তাআলাই বোঝাচ্ছে আসলে আমরা দুনিয়ার কোনো মানুষই আমরা তাদের আপন মৃত ভাইয়ের গোশত আমরা কি কোনো মুসলমান খেতে পারি? কেউ আমরা খেতে পারি না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, মুসলমান তোমরা যদি তোমাদের মৃত ভাইয়ের গোশতই যদি তোমরা খাওয়াটাকে অপছন্দ করো, তাইলে ঠিক একই রকম অপছন্দ করতে হবে একজন মুসলমান হয়ে আরেকজন ভাইয়ের গীবত করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আরশে আজিম ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম সফর করলেন, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, এখানে জিবরাইল আমিন আমাকে মিরাজের রাত্রিতে এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন, ওই জায়গার মধ্যে আমি দুই ধরনের মানুষ দেখতে পাইলাম। বলেন কয় ধরনের মানুষ? দুই ধরনের মানুষ আমি ওই জায়গায় দেখতে পেলাম। তার মধ্যে আমি দেখলাম ওই মানুষগুলার হাতের আঙ্গুলগুলো, ওই মানুষগুলোর হাতের নখগুলো কেমন জানি তামা দিয়ে তৈরি করা। কথায় মনোযোগ দিবেন, তামা দিয়ে তৈরি করা হাতের আঙ্গুলগুলো আমি দেখতে পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাইলাম ওই মানুষগুলার ভিতরে একদল মানুষ তাদের ওই তামার দিয়ে তৈরি করা আঙ্গুল দিয়া কেউ বা নিজের চেহারার ভিতরে, কেউ বা নিজের মুখমণ্ডলের ভিতরে খামসাতে আরম্ভ করলেন। পুরা চেহারা রক্তাক্ত হয়ে গেল, তামার আঙ্গুল দিয়ে পুরা চেহারাটা রক্তাক্ত হয়ে হতে লাগলো। অপর দিকে দেখতে পেলাম আরেক দল মানুষ যারা ওই তামার নখ দিয়ে নিজের বুকের উপরে আঘাত করছে, নিজের বুকটাকে খামসাতে নিজের বুকটাকে রক্তাক্ত করে ফেলল। আমি আশ্চর্য হয়ে গেলাম, জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ও ভাই জিবরাইল, কিছুই বুঝলাম না। কেউ বা আবার মুখের মধ্যে খামসি করে, নিজের চেহারা রক্তাক্ত করে ফেলে, কেউ বা আবার নিজের বুকের মধ্যে খামসায়া নিজের বুক রক্তাক্ত করে ফেলে, কিছুই বুঝলাম না। ও জিবরাইল, মেহেরবানি করে বলো এরা কারা? জিবরাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা অন্য কেউ নয়, এরা দুনিয়ার জমিনে গীবত করত, এরা দুনিয়ার জমিনে পরনিন্দা করত, একজন মানুষের অপবাদ আরেকজন মানুষের কাছে গিয়া বলে বেড়াইতো, একজন মানুষের নামে অযথা মিথ্যা কথা প্রচার করে বেড়াতো। অযথা প্রচার করে বেড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের এমন শাস্তি দিয়েছেন, এরা নিজেরাই নিজেদের তামার তৈরি করা আঙ্গুল দিয়া নিজের মুখমণ্ডল, নিজের চেহারা, নিজের বুক পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিচ্ছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কত জঘন্য কাজ! এই কাজ থেকে আমাদের বিরত থাকা লাগবে, এই কাজ থেকে আমাদের দূরে থাকা লাগবে। আর এই গীবত এটা আমাদের মোটেও করা যাবে না, কেননা এই গীবতটা এতটাই ঘৃণিত কাজ। এই গীবত যারা করে এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত দিয়েছেন, আল্লাহ তাআলাও নিজে লানত দিচ্ছেন। কিভাবে লানত দিচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষ সম্পর্কে অযথা কোনো অনুমান করো না, অযথা ধারণা করে কোনো কথা খবরদার বলো না।
কারণ হলো অনুমান করা হলো পাপের কাজ। তোমরা তো ভবিষ্যতের খবর জানো না, মানুষের অনুমান করা কথা তুমি কেনই বা বলো? ওই মানুষের অন্তরের কথা খবরদার তোমরা কেউ বলতে যেও না। তোমরা তো জানো না ওই মানুষটার অন্তরের ভিতরে কি কথা আছে। একজন মানুষের অন্তরের ভিতরের কথা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই। একবারে বলেন সুবহানাল্লাহ। অন্তরের কথা আল্লাহ তাআলা জানে কিনা? অনেক মানুষ আছে মুখে এক কথা বলে, অন্তরে আরেক কথা বলে। এরকম মানুষ আছে না নাই? মুখে এক কথা, অন্তরে গিয়ে আরেক কথা বলে বেড়ায়। ওই খবরটাও, ওই কথাটাও যেটা আমরা মুখে বলি, এই মুখে বলা কথাটা মানুষ হয়তো জানতে পারলো, শুনলো, তাই জানলো, বুঝলো। কিন্তু যেটা মানুষ নিজের মনে মনে বলে রাখছে, মনে মনে ধারণা করে রাখছে যে আমি এই কাজটা করব, আমি অমুক জায়গায় যাব, এটা নিজের মনে মনে চিন্তা করে আছে। এই মনে মনে চিন্তা করাটা দুনিয়ার কোনো মানুষ কি জানতে পারবে? একজন জানবে, তিনার নাম কি? এই মনের খবরটা জানবে হলো একমাত্র আল্লাহ। আর এই মনের খবর যেহেতু একমাত্র আল্লাহই জানে, সেহেতু ওই মনের খবর নিয়ে দুনিয়ার মানুষ তোমরা কেউ খবরদার অনুমান করে কোনো কথা বলো না। একজন মানুষের অনুমান করে কথা বলো না, লোকটা তো এই কাজ করে, ছি ছি লোকটা এত খারাপ, ছি ছি লোকটা এই কাজ করে, ওই কাজ করে না। খবরদার অনুমান করে এই কথা বলো না। লোকটা খারাপ, হয়তোবা দেখা যায় ওই লোকটা খারাপ হয়ে গেছে, কোনো পাপের কাজ করেছে। আপনি জেনে গেছেন সে পাপ করেছে, আপনি জেনে গেছেন সে অন্যায় করেছে। এমনও হতে পারে সে রাতের গভীরে, রাতের অন্ধকারে, যেখানে দুনিয়ার কোনো মানুষ যেই জায়গায় জানে না, সবাই রাতের আরামের ঘুমের মধ্যে বসে আছে। ওই মুহূর্তে হঠাৎ করে ঘুম থেকে এমনও হতে পারে সে চেতন পেয়েছে, জাগনা পেয়েছে, পেয়ে তার মনে পড়ে গেছে আমি সেই কাজটা করেছি, অন্যায় কাজ করেছি, এটা তো আমার দ্বারা উচিত হয় নাই। এমন হতে পারে চোখ দুইটা বন্ধ করে চোখের কোনা দিয়া 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দাও। আর আল্লাহ বলে নির্জনে যে আমার কাছে মাফ চাই, আমি আল্লাহ ওই ব্যক্তির চোখের কোনা দিয়ে মাছের মাথা পরিমাণ পানি বের হওয়ার আগে আমি আল্লাহ তাকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ধারণা করে বসি, এই ধারণাগুলো আমাদের করা যাবে না। তাহলে 1 নাম্বার প্রকাশ্য গুনাহ হলো গীবত। এই গীবত করা যাবে না। এই গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই গীবত থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বারে জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো মিথ্যে কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযযাব। খবরদার মিথ্যে কথা তোমরা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে কখনো পথ দেখায় না। এটা কোন পথ? বাড়ির পাশ দিয়ে যাওয়া, বাজারে যাওয়ার পথ বুঝি? এটা কি এই পথ বুঝি? বাড়ির পাশ দিয়ে নয়, বেদগাড়ি হয়ে নওগাঁ যাওয়ার রাস্তা বুঝি? না না না, সারাটা জীবন ভর গুনাহ করে বেড়ালাম, শান্তির খবর দেখতে পেলাম না। জীবনে শান্তি বলে কোনো জিনিস আসলো না। পরিবারের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, শারীরিকভাবে শান্তি নাই। সারাটা সময়ের জন্য অশান্তির মধ্যে বিরাজ করা হয়। শান্তি আসবে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামক নেয়ামতটা আপনার আমার ভেতর থেকে কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে জানেন নাকি? সারাটা জীবন ভর মিথ্যার উপরে চলেছেন, সারাটা জীবন ভর পাপের পথে চলেছি, গোমরাহের পথে চলেছি। ওই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে কখনো সঠিক পথ দেখাই না, মিথ্যাবাদীকে কখনো সত্যের পথ দেখাই না, শান্তির পথ দেখাই না, আরামের পথ দেখাই না। তুমি মিথ্যাবাদী, কেমন করে আমার কাছে শান্তির পথ আশা করতে পারো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি ওই পথ থেকে বিরত রাখবো, তোমাকে ওই পথের আশেপাশেও যাইতে দিব না। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলা যাবে না। আমাদের কথায় কথায় মিথ্যা, কথায় কথায়, বিশেষ করে মোবাইল ফোন হওয়াতে মিথ্যার ইয়াটা আরো বেড়ে গেছে। মোবাইলের কারণে আমি যেটা মনে করি মিথ্যার ধাপ ধারা অনেক বৃদ্ধি পেয়েছে।
দেখলাম এক দোকানে দাঁড়িয়ে আছে, অনেকদিন আগের কথা, দাঁড়িয়ে আছে দোকানের পাশে আরেকজন আর কল আসলো, বলতেছে ওই পাশ থেকে বলতেছে ভাইকে, বলছে ভাই আমি তো বাড়িতে নাই, আমি তো বগুড়া। এই যে মিথ্যা কথার আশ্রয়, এত মিথ্যায় ভরপুর পুরা দেশ, পুরা জাতি মিথ্যা দ্বারা ভরপুর হয়ে গেল, অথচ আল্লাহ রব্বুল আলামিনের কাছে শান্তি খুঁজে বেড়ায়, আরাম খুঁজে বেড়ায়, বিশ্রাম খুঁজে বেড়ায়। দুই ছেলে, একজনও কথা শোনে না, একজনের ডানে বললে বাঁয়ে যায়, আরেকজনের সাথে তো কথাই বলা চলে না, কথা বললেই ওর মাথা গরম হয়ে যায়। এরকম সন্তান আছে না নেই? আমার মনে হয় কম বেশি প্রায় 90% বাড়িতে এরকম সন্তান, কথা শোনে না, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, পিতামাতাকে অসম্মান করে কথা বলে, পিতামাতার অবাধ্য হয়ে চলে, সন্তানরা কথা শোনে না, বাড়ির মধ্যে বউ পর্যন্ত দাম দেয় না। এরকম পরিবার আছে না নাই? নিজেরটা ভাবার দরকার নাই, আছে না নাই? এটা কোন নিজেরটা বলবার গেলে অসুবিধা, কারণ ধরা খায় যাওয়া লাগতে পারে। আমিও আমারটা কব না, কারণ অশান্তি পরিবারের প্রত্যেকেরই কম বেশি থাকে, বউ দাম দেয় না পরিবারের মধ্যে, এমনও মানুষ আছে। কেমনে দিবে? আপনি কেমনে দিবে? আপনি তো মনে করেন এই যে মনে করেন ছেলে পেলেগুলা রাস্তায় দেখলে আপনি দেখবেন, স্কুল যখন ছুটি হয়, নওগাঁতে আমি দেখি প্রতিষ্ঠান যখন ছুটি হয়, রাস্তার ধারে ধারে আছে অসংখ্য অগণিত ছেলে পেলেগুলা। ছুটি হলে যখন আমার বোন অথবা মায়ের বয়সের সন্তানরা যখন যাওয়া আসা করে, তারা তাদেরকে দেখে ব্যাক সাউন্ড দেয়, আজে বাজে কথা বলে, সারাটা জীবন ভর রাস্তায় দাঁড়ায়া অন্য মেয়েদের দেখে টিস করেছে, অন্য মেয়েদের দেখে শীষ দিয়েছে, অন্য মেয়েদের দেখে বাজে কথা বলেছে। আর বিয়ের 7 দিন আগের থেকে যদি জিকির করে, আল্লাহ একটা নেককার বউ দাও, আল্লাহ ওলি আল্লাহ দাও, বলেন তো আল্লাহ দিবে? বলেন দিবে? তুমি তো সারা জীবন তো ওই একবারে অন্যজনের দেখে বেড়াইছে, তো ওই যেটা নিয়ে আসবে ওটাকে আরো 50 জন দেখা শেষ। কি কথা ঠিক কিনা? তো অতএব এই কাজগুলা করা যাবে না, এগুলোর থেকে আমাদের বিরত থাকা লাগবে। মূল পয়েন্ট যেটা আসতেছিলাম, মিথ্যা কথা আমরা কেউ বলবো না। কারণ হলো এই মিথ্যা অনেক নিকৃষ্ট একটি কাজ, অনেক নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, কতিলাল খররাসুন, মিথ্যাবাদী যারা আছে, মিথ্যাবাদীরা ধ্বংস হোক। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? সে আল্লাহ যদি বলে যারা মিথ্যা কথা বলে ওরা ধ্বংস হোক, ওর আর বাঁচার উপায় আছে? কি কেউ বাঁচাবে? ডোনাল্ড ট্রাম্পও বাঁচাতে পারবে না, নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না, এমনকি বাংলার থেকে যে আপা বিদায় লিছে ওই আপাও বাঁচাবার পারবে? কারণ আল্লাহ যাক মারবে তাক বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো। এটাই হলো বাস্তব। কারণ আল্লাহ নিজে বলছেন যারা মিথ্যাবাদী এরা ধ্বংস হোক। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই মিথ্যা এবং অনুমানের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ও দুনিয়ার মানুষেরা শুনে নাও। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যেই বিষয়ে তুমি কোনো জ্ঞান রাখো না, ওই বিষয় সম্পর্কে আরেকজনের কাছে খবরদার বলতে যেও না। কারণ হলো তুমি একজনের ব্যাপারে যদি তুমি একটা ধারণা বা অনুমানের উপরে কোনো কথা বলে থাকো, ওই অনুমান করে আরেকজনকে বলেছ, ওই মানুষটার তার ব্যাপারে খারাপ ধারণা তৈরি হয়ে গেছে, অথচ সে গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হতেও পারে তাকে মাফ করে দিয়েছে। অতএব তুমি তাকে ওইভাবে অনুমান করে কোন রকমের কোনো কথা বলতে যাও না, অনুমান করে কথা বলো না। তার অন্তরের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। দুনিয়ার কোনো মানুষ একজন মানুষের অন্তরের খবর সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই ওই সম্পর্কে তোমরা কোনো রকমের ধারণা করতে যেও না, আরেকজন মানুষের কাছে বলতে যেও না। যদি ওই মানুষের কথাটা সঠিক হয়ে যায়, ওই মানুষের গুনাহটা যদি সঠিক হয়ে যায়, তাইলে তোমরা গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি ওটা মিথ্যা হয়ে যায়, তাইলে ওই লোকটা সম্পর্কে অপবাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই দুইটাই হলো ঘৃণিত কাজ। খবরদার দুনিয়ার মানুষ, মনে রাখো, তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের হাত, তোমাদের মুখ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এগুলা।
আপনি বলবেন আমি বলি নাই, এটা বিশ্বাস করবে না। আপনি বলবেন আমি এটা করি নাই, এটা চলবে না, এটার কোনো মূল্য নাই। আপনার মুখের কথার কিয়ামতের ময়দানে আপনার মুখের কথার কোনো মূল্য নাই। আমলনামা দেখাবে, আমলনামা দেখায় আপনি অস্বীকার করবেন, আপনার কাছে ওই আমলনামার মূল্য থাকবে না। বলবেন এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সারাটা জীবন মিথ্যা কথা বলে বলে অভ্যাস হয়ে গেছে না। আল্লাহ তাআলা বলছেন সারা জীবন দুনিয়ার জমিনে চলতে মিথ্যা কথা বলেছো, অস্বীকার করেছো, চুগলখড়ি করেছো, হারামখড়ি করে বেড়াইছো, কিয়ামতের ময়দানে এসেও সেটা করতে চাও বুঝি? যাও, তোমার মুখের জবানটা আমি বন্ধ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার মুখের জবানটা আমি বন্ধ করে দিলাম, কথা বলবে হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, জবাব দিতে থাকবে আল্লাহ এই কাজ করেছি, আল্লাহ এই কাজ করেছি, আল্লাহ এই কথা আমি বলেছি। এই চোখ বলবে আল্লাহ আমি ওই জিনিসটা আমি দেখেছি। কোনো লাভ নাই, উপায় নাই। অতএব দুনিয়ার জমিনেও মিথ্যে কথা বলে কোনো পার পাওয়া যাবে না। এই মিথ্যা সবচাইতে ঘৃণিত একটি কাজ। এই মিথ্যার থেকে আমরা সকলে বিরত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। এবারে আসেন 3 নম্বরে, সর্বশেষ গালমন্দ করা, গালাগালি করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি তোমরা দূরে দূরে যদি তোমরা থাকতে চাও, যদি জান্নাতের রাস্তাটা সহজ করতে চাও, খবরদার একজন মুসলমান হয়ে আরেকজনকে কখনো গালাগালি করা যাবে না। গালাগালি করা মুনাফিকের কাজ। কিসের কাজ? মুনাফিকের কাজ। মুনাফিকি এমনই একটা গুনাহ, নমরুদ আবু জেহেল যত নিচে থাকবে জাহান্নামের, আবু জেহেল, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, যতগুলা বড় বড় শক্তিধর কাফের ছিল, এই কাফের গুলা জাহান্নামের যেই জায়গায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছে যারা মুনাফিক এদেরকে আমি ওই কাফের বড় বড় কাফেরদেরও নিচে রাখবো। বলেন নাউযুবিল্লাহ, তাদেরও নিচে রাখবে। অতএব গালাগালি করা মুনাফিকের লক্ষণ। দেখবেন কথায় কথায় গালি দেয়, কথায় কথায় ইয়ারকি করেও গালি দেয়, এরকম আছে না নাই? ইয়ারকি করেও গালি দেয়। একটা হাদিস পড়েছিলাম, কোন কিতাবে পড়েছিলাম আমার মনে নেই, অনেক আগে পড়েছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে সাপ, বিচ্ছু, পোকামাকড় থাকবে। আমরা শুনি নাই, আপনারা শোনেন নাই কেউ? কবরের মধ্যে সাপ, বিচ্ছু, পোকামাকড় গুলো থাকবে। কতগুলো পোকামাকড় থাকবে? কোন কোন মুফাসসির বলেন অসংখ্য অগণিত পোকামাকড় থাকবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন এক হাদিসে, একজন মানুষ সমগ্র জিন্দেগিতে যতবার মুখ দিয়ে অশালীন কথাবার্তা, অশালীন গালিগালাজ যতবার করেছে, ঠিক ততগুলা পোকা, ততগুলো বিষাক্ত বিচ্ছু পোকা ওই বান্দার কবরের ভিতরে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কবরের ভিতরে এতগুলা পোকা থাকবে। এক একটা বিচ্ছু পোকার বিষ জমিনে ছেড়ে দিলে যেই জায়গায় ওই বিষ পড়বে, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত কোনো উদ্ভিদ জন্মাবে না। এত প্রখর বিষ, এত প্রখর বিষ, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কোনো উদ্ভিদ জন্মাবে না। এত বিষাক্ত পোকা কতগুলো থাকবে? যতগুলো গালি দিয়েছেন, একজনকে যতগুলো গালি দিয়েছেন ততগুলো। আমাদের সমাজে এখন গালি দেওয়া ফ্যাশন হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। দুই বন্ধু রাস্তা দিয়ে চলতে চলতে গল্প করতেছে, হাসতে হাসতে এই অজ্ঞালাচ্ছে ওই অজ্ঞালাচ্ছে, এরকম আপনারা দেখছেন কি দেখেন না? এই অজ্ঞালাই ওই অজ্ঞালাই। আমার একজন চেনা জানা আছে, আমার গ্রামের একজন আছে, সেই গালাগালি করে, স্বামী স্ত্রী খুব গালাগালি করে। ওরা হেভি পারে গালাগালি, নাম বলার দরকার নাই। স্বামী স্ত্রী গালাই, স্ত্রী স্বামী গালাই, সেই গালগালাই। তাই আমি একদিন দেখলাম মসজিদে যাচ্ছে আসরের নামাজ পড়ার জন্য, বিকেলবেলা গন্ডগোল লাগছে, আমি কথাটা বোঝানোর জন্য উচ্চারণ করতেছি, গালাগালি করতেছে, বউ গালাচ্ছে, স্বামী গালাচ্ছে, কুত্তার বাচ্চা বলে গালাচ্ছে, এই কুত্তার বাচ্চা, নাউযুবিল্লাহ বলেন, কুত্তার বাচ্চা বলে গাল দিচ্ছে। তা আমি শুনলাম, কয়েকদিন শুনছি। শোনার পর একদিন হঠাৎ ওই যে মোড়ে যাওয়ার সময়
একসাথে যাচ্ছিলাম, ওই ছেলেটা মানে স্বামী ভাই একসাথে যাচ্ছিলাম, আমি বললাম ভাই এটা একটা কথা কোন দেখি, ভাবি যে আপনাকে এইভাবে এত করে গেলাই, যখন দেখি তখনই দেখি আপনার গেলায় খালি গালাগালি করে, ব্যাপার কি? সেদিনই শুনলাম আপনার কুত্তার বাচ্চা কয়ে গেলাচ্ছে, কারণ কি? করছে আমি কি কাপুরুষ নাকি, আমিও তো শুয়োরের বাচ্চা কই। আচ্ছা বলেন দেখি, বউ কয় কুত্তার বাচ্চা, স্বামীও কয় শুয়োরের বাচ্চা, একজন কুত্তার বাচ্চা আরেকজন শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা আর শুয়োরের বাচ্চা দুটার দ্বারা দুনিয়ার যে ছলফল হয়, এটা কি মানুষের বাচ্চা হয়? কথা বললেন না যে এটা কি মানুষের বাচ্চা হয়? কুত্তা যেহেতু জানোয়ার, শুকরও যেহেতু জানোয়ার, কুত্তার বাচ্চা আর শুকরের বাচ্চা দুটার মধ্যে যেটা দুনিয়াতে আসবে এটা আমার মনে হয় জানোয়ারের বাচ্চা, নাকি কোন আপনারা? তো অতএব এই কাজ করা যাবে না, নিজের স্ত্রী গালাবেন, স্ত্রী আবার আপনাকে গালাবে, এই গালাগালি করে দুইজনে মিলে একজন কুত্তার বাচ্চা হয়ে আরেকজন শুয়োরের বাচ্চা হয়ে মেহেরবানি করে দুনিয়ার জমিনে জানোয়ারের বাচ্চাগুলোর জন্ম দেওয়া যাবে। এইভাবে কেন বললাম? নিকৃষ্ট কাজ। রাসূলুল্লাহ বলেছেন খবরদার, এরা জাহান্নামের একবারে নিচে থাকবে, একবারে জাহান্নামের নিচে থাকবে, যেখানে আবু জেহেল, নমরুদ, ফেরাউন ওই মুনাফিকের মাথার উপরে থাকবে। কত নিকৃষ্ট কাজ! এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। এই 6টা কাজ, এই 6টা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়, জান্নাতের রাস্তাও তার জন্য